Beyond Books with Nahide welcome করছি, and if you are watching this video from Bangladesh and if you are somebody who have recently graduated from your high school, which is if you are done with your HSC in this year, or if you are somebody যে undergrad পড়াশোনা করার জন্য undergrad কমপ্লিট করার জন্য বিদেশে যেতে চাচ্ছেন, more importantly English speaking countries or in anywhere in the world আপনি যেতে চাচ্ছেন, তাহলে আমি এই ভিডিওটা বেসিক্যালি আমি আপনার জন্য করছি। Okay, the question is it a very good decision to plan to study undergrad programs or to study a bachelor's degree abroad? Okay, so আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি you know after 10-15 years আপনি you don't feel the same or you don't come up to a realization as I have come to a realization যে আমার জন্য ডিসিশনটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল ছিল। Okay, all right, so বাংলাদেশ ছেড়ে ওয়েল আন্ডারগ্র্যাড আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেজ অফ ইউর একাডেমিক জার্নি। আমরা স্কুল কমপ্লিট করছি, এসএসসি অর এইচএসসি কমপ্লিট করছি, অথবা ও লেভেলস অ্যান্ড এ লেভেলস কমপ্লিট করছি, তারপরে আমরা অনার্স করছি, যেটা কিনা আন্ডারগ্র্যাড করছি। সো আপনার আন্ডারগ্র্যাডের উপরে ভিত্তি করেই অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাবে এটার নির্ধারণ করে দেয়। if you are a very good student coming from a very good institution, এসএসসি এইচএসসি টা আসলে আপনার ক্যারিয়ার প্যাথের দিকে আপনাকে যতটা না নিয়ে যাচ্ছে, আপনার আন্ডারগ্র্যাড আপনাকে ডিসাইড করছে যে আসলে আপনি ক্যারিয়ারে কতটা ভালো করবেন, কতটা প্রোগ্রেস করবেন, কতটা ওয়েল পেইড হবেন আপনি, ওয়েদার অথবা কত বড় বিজনেস আপনি বিল্ড করবেন। এই জিনিসগুলো আন্ডারগ্র্যাড আপনাকে ডিসাইড করে দেয়। Therefore, undergrad is a very important stage, as I said, of your academic career. So সেই জায়গা থেকে আন্ডারগ্র্যাডটাকে খুব সিলেক্টিভলি আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাজ একটা সাবজেক্ট। আপনি কি সাবজেক্ট আপনি পড়াশোনা করবেন, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন, অথবা কোন দেশে আপনি আন্ডারগ্র্যাড পড়াশোনা করবেন। ওকে, সো লেট মি গেট দিস ভেরি রাইট। দেশের বাইরে আন্ডারগ্র্যাড করতে যাওয়াটা হাইলি চ্যালেঞ্জিং একটা ডিসিশন। এটা আমি এই ডিসিশনটা নিয়ে ভুল করেছি। আমি আমার খুব দ্রুত সময়ের মধ্যেই রিয়েলাইজেশনটা চলে এসেছিল, বাট দ্যাট ওয়াজ টু লেট। খুব দ্রুত সময়ের মধ্যে হলেও দ্যাট ওয়াজ টু লেট বিকজ বাই দ্যাট টাইম আই লেফট বাংলাদেশ, and I'm telling you of something that I did in 2008. So that was a very young age, not to make mistakes আমি বলবো। and তখন আমাদের জন্য এখন যেভাবে ইনফরমেশন ফ্রি ফ্লো করছে, access to the internet আছে, we can communicate better with the universities, we can connect better with the people who are already abroad, যার কারণে এখন অনেকভাবে ডেটা and information collect করার সুযোগ আছে, যেটা কিনা 2007 and 8 it was much more challenging than what it is today. সো আমি ওই চ্যালেঞ্জটা তখন নিয়েছিলাম, and I realized যে it was a very bad decision that I took. However, as I said, that was too late to correct. However, আমি চাই আমার অভিজ্ঞতাটা আপনারাও নেন আমার কাছ থেকে, যাতে আপনাকে এইভাবে ভাবতে না হয় একটা যথেষ্ট সময় পরে যে আন্ডারগ্র্যাডটা আমার বাংলাদেশে কমপ্লিট করাটা মোর সুইটেবল হতো আমার জন্য। সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টসে, সেটা হতে পারে আপনার ইউনিভার্সিটি লাইফটাকে আরেকটু ভালোভাবে ব্যয় করার জন্য, সেটা হতে পারে spending time with friends, making friends, having a good relationship with the faculty members, the teachers, আন্ডারস্ট্যান্ডিং আপনি লাইফে কি করতে চান, and অনেকগুলো ডাইমেনশনে এটা হতে পারে। being in Bangladesh and studying an undergrad হচ্ছে আপনি you are still in your comfort zone, and at the same time you are preparing yourself for the world, for the career that you want to have. আর দেশের বাইরে গেলে যেটা হয়, financially it's a huge burden unless your parents are ready to accommodate the entire
tuition fees that you would need to pay over 3 to 4 years. আপনার accommodation is paid by the parents, by your parents. তা না হলে এখানে এসে টিউশন ফির প্রেশার, অ্যাকোমোডেশন, মেইনটেনেন্সের প্রেশার, কাজের প্রেশার, ইউনিভার্সিটির প্রেশার, সব কিছু নিয়ে আপনি মোটামুটি একটা ভালো লেভেলের স্যান্ডউইচ আপনি হয়ে যাবেন। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আপনার যেসব ফ্রেন্ড দেশেই কন্টিনিউ করবে তারা ভালো করবে কম্পারেটিভলি, তারা গিভেন টাইমের মধ্যে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে ফেলতে পারবে, তারা দে উইল বি বেটার কানেক্টেড টু দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস, তারা ইন্টার্নশিপে ভালো জায়গায় পিকড আপ হবে, ওই অভিজ্ঞতাটা দিয়ে তারা ভালো কর্পোরেটসে যেতে পারবে, বেটার বিজনেস আইডিয়াস নিয়ে কাজ করতে পারবে। কারণ ওই আন্ডারগ্র্যাডের ওই 4 বছর সময় আপনি সোললি ইনভেস্টেড টু ইউর স্টাডিজ। কিন্তু দেশের বাইরে যাওয়া, আপনাকে পার্ট টাইম কাজ খোঁজা, আপনার ক্যাশ কাজ খোঁজা, ফুড ডেলিভারি করা, আপনাকে সিকিউরিটি জবসে যে 10-12 ঘন্টা দাঁড়িয়ে থাকা, very hard work করা in McDonald's, in KFC's, in other burger shops, restaurants, এই জিনিসগুলো করে একটা ভালো লেখাপড়া করাটা, it's not a matter of joke. It's not a joke. It's not a joke. It's not funny at all. And then on top of that, মোটামুটি 1 কোটি টাকার প্রেশার নেওয়া that you'd be paying off doing this part-time and cash in hand jobs. I think you're just living in what living in Disneyland or some sort of thing. It's a reality না, that's not realistic at all. So আমি আশা করব আপনি রিয়ালিটিতে you will wake up to the reality. Financially studying abroad for an undergrad level is not for everybody. It's for people who are highly wealthy, highly rich, যাদের জন্য 1-2 কোটি টাকা কোনো টাকা না, যেসব ফ্যামিলির জন্য, তাদের জন্য their kids can choose to study abroad for undergrad levels. However, যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করাটা মনে করছেন হাইলি এক্সপেন্সিভ, নর্থ সাউথে পড়াশোনা করা মনে করছেন হাইলি এক্সপেন্সিভ, যেখানে 8, 10, 12, 15 লাখ টাকা খরচ করাকে মনে করছেন ভেরি এক্সপেন্সিভ স্টাডিং ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, তাদের জন্য আমি বলছি অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস, ইংল্যান্ডে আন্ডারগ্র্যাড পড়ার 1 বছরে আপনার 30 লাখ টাকা লাগবে, 25 লাখ টাকা লাগবে। What about that? How is that? And ওই 15 লাখ টাকা, 12 লাখ টাকা, 16 লাখ টাকা আপনি ব্র্যাক নর্থ সাউথে দিচ্ছেন, that you are paying in 4 years. আর ইংল্যান্ড, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়াতে আপনি এই 25, 30, 35, 40 লাখ টাকা 1 বছরে দিচ্ছেন। সো ওই রিস্কটা আপনি নিচ্ছেন কিভাবে যদি আপনার ফ্যামিলি ওই টাকা আপনাকে প্রোভাইড না করে? ফুড ডেলিভারি দিয়ে? আই এম নট শিওর এটা কতখানি পসিবল। সো আন্ডারগ্র্যাড পড়তে যাওয়া, যদি আপনার ওই পরিমাণ টাকা না থাকে, আপনি জাস্ট আপনার লাইফটাকে at a very early age 18, 19, 20 এর মধ্যে আপনি মোটামুটি বরবাদ করার একদম দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। কারণ ফাইন্যান্সিয়াল স্ট্রেস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট স্ট্রেস দ্যাট ইউ ক্যান ডিল উইথ। আমি আশা করব এই কথাগুলো আপনি একটু চিন্তা করবেন। ইটস ফর ইয়োর গুড। আমি চাই আমার অভিজ্ঞতা থেকে মানুষকে জানাতে যে সামথিং দ্যাট ইজ নট রাইট টু ডু, যেটা কিনা আন্ডারগ্র্যাড পড়তে বিদেশ যাওয়া। হাউএভার, আপনি যদি if you know what it takes money. If you have the money, you're welcome. Thank you very much for your time. If you have any questions regarding this, get back to me, write to me, share with your friends, so তারাও এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হতে পারে। All the best. See you on some other videos. Bye.